আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি লাউ আর আলু দিয়ে ভাজি করব। তো মরিচ পেঁয়াজ আমি তেলে দিয়ে দিলাম। তেল একটু কম, তো আর একটু দিয়ে দিলাম। তো আমি সাথে লবণ আর হলুদ দিয়ে দিই। লবণ পরে আবার দিব। তো আমি লাউ আর আলু ধুয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়ব। আর ভাজির মধ্যে যদি তেল একটু না হয় তো শুকনা শুকনা আমি খেতে পারি না। তো আমি ভালো করে ভেজে নিলাম। তো আস্তে আস্তে করে আমি চুলাটাও কমিয়ে দিলাম। তো যখন আস্তে আস্তে লাল হবে তল থেকে বারবার নাড়তে থাকবো। ভাজি জিনিস নাড়লে বেশি ভালো লাগে। তো আমি নাড়তেই থাকবো। তো যে কোনো জিনিস ভাজি করতে একটু সময় লাগে। তো আমার লাউ আর আলু ভাজিটা খুব ভালোই লাগে। রুটি দিয়ে সবথেকে আরও বেশি ভালো লাগে। তো আমার ভাজির চুলায় দেওয়ার পরেও আমি অনেক কাজ করছি। বাচ্চাদেরকে গোসল করাইছি, বড় ছেলেকে খাওয়াইছি, ঘর ঝাড়ু দিছি। আরও বাকি অনেক কাজই থাকে, বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া, সেগুলোও সারছি। তো লবণ একটু কম হয়েছিল, তো স্বাদ মতো আমি আবার লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি ভালো করে আবার নাড়ব। নেড়ে দেওয়ার পর একটু লাল লাল হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন ভাজিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমার ভাজিটা হয়ে গেছে। তো আমার ভাজি আমি এখন উঠিয়ে নিচ্ছি ছোটো বাটিতে। কাটছিলাম অনেক, কিন্তু হয়ে গেছে অল্প, কারণ ভাজতে ভাজতে জীবনই শেষ করে দিছি। তো দেখেন আমার ভাজিটাও কমপ্লিট। আর খেতে অনেক সুন্দর লাগে বেশি করে মরিচ দিলে। ঝাল না হলে আমি খেতে পারি না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।